নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনি ভালো আছেন। আপনি ভালো থাকুন, এটাই আমার কাম্য। চলুন আজকের কথায় যাওয়া যাক। মানুষ হিসেবে আমাদের প্রত্যেকেরই নানা ধরনের আবেগ রয়েছে। আর সেই আবেগগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আবেগ হচ্ছে রাগ বা জেদ। আপনি কি জানেন আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় বড় অপরাধগুলো কেন সংঘটিত হয়? বা এই যে আমাদের শ্রেষ্ঠ সম্পর্কের যে বিচ্ছেদগুলো, এগুলো কেন হয়? মূলত এগুলো পরিকল্পিত ষড়যন্ত্রের কারণে নয়। অধিকাংশ ক্ষেত্রে এগুলো স্রেফ কয়েক সেকেন্ডের নিয়ন্ত্রণহীন রাগের কারণে হয়। কয়েক সেকেন্ডের নিয়ন্ত্রণহীন জেদের কারণে হয়। আজকের আলোচনায় আমরা জানব যে কিভাবে আমরা এই জেদের কারণে আমাদের সারা জীবনের অর্জনগুলোকে হারিয়ে ফেলি, এবং সেই সাথে এটাও আমরা একটু আলোচনা করব যে কিভাবে আমরা এই ধ্বংসাত্মক ক্ষতিকর রাগকে নিয়ন্ত্রণে আনতে পারি। প্রথমেই চলুন এই যে আমাদের জেদ, এই জেদ বনাম বিবেক এর এর একটু সম্পর্কটা দেখি। মূলত আমরা রাগের মাথায় বা জেদ ধরে যখন আমরা কথা বলি বা কোনো কাজ করি, তখন আমাদের মস্তিষ্ক বা আমাদের বিবেক কাজ করা বন্ধ করে দেয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলে অ্যামিগডালা হাইজ্যাক। অর্থাৎ তখন আমাদের বুদ্ধি তখন আমাদের আবেগের কাছে বন্দী হয়ে যায়। আর তাই তখন আমরা এজন্যই মূলত রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এটা কখনোই সঠিক হয় না। এজন্যই, এবং সেই মুহূর্তে হয়তো আপনি মনে করতে পারেন, মনে মনে ভাবতে পারেন যে আমি তাকে দেখিয়ে দেব, বা এটাও ভাবতে পারেন যে আমি আমি কিছুতেই হার মানব না। কিন্তু এই যে আপনি দেখিয়ে দেবেন বা হার না মানা, এটার মাসুল কয়েক ঘন্টা কিংবা কয়েকদিন পর মূলত আপনাকেই দিতে হয়। আর তখন আফসোস করা ছাড়া আর কিছুই করা থাকে না। তলোয়ারের ক্ষত এটা একদিন ঠিক শুকিয়ে যায়, কিন্তু এই যে জেদের বশে আমাদের মুখ থেকে বেরিয়ে আসা এই যে কথার ক্ষত, এটা থেকে যায় আজীবন। চলুন একটা ছোট্ট গল্প শুনি। হয়তো গল্পটা আপনাদের অনেকেরই জানা থাকবে, তবুও চলুন আরেকবার শুনি। একটি সাপের জেদের গল্প। একবার এক রাতে একটা সাপ সে ভুল করে একটি করাত কলের কারখানায় ঢুকে পড়ল, এবং অন্ধকারে সে সেই করাতটি দেখতে পেল না। সেটার উপর দিয়ে যাওয়ার সময় তার শরীরের একটা জায়গায় কিছুটা আঁচড় লাগলো, ছিলে গেল। হঠাৎ করে সাপের রাগ হলো। তার মনে হলো কেউ তাকে বুঝি আক্রমণ করেছে। সে রাগের মাথায় প্রতিশোধ নিতে চাইল। আর সে কি করলো? সেই করাতকে কামড়ে দিল। এর ফলাফল কি হলো? সাপের মুখটা ক্ষতবিক্ষত হয়ে গেল। ক্ষতবিক্ষত হয়ে যাওয়ার পর তার রাগ আরও বেড়ে গেল। হেরে যাওয়ার জেদ, তার রাগ আরও বেড়ে গেল। সে কি করতে চাইল? সে কি করলো? সেই করাতটিকে সারা শরীর দিয়ে পেঁচিয়ে পিষে মারতে চাইল, এবং সে এটাই করলো। তারপর ফলাফল কি হলো? পরের দিন সকালবেলা সেই কারখানার মালিক এসে দেখলো যে
একটা সাপ, বিষাক্ত সাপ, সে পেঁচিয়ে, করাত পেঁচিয়ে একেবারে দ্বিখণ্ডিত হয়ে মরে পড়ে আছে। এই যে বিষয়টা, এই যে ঘটনাটা আমরা দেখলাম, মূলত আমাদের জীবনটাও ঠিক এমনই আমাদের জীবনটা। আমরা হয়তো জেদের বশে খুব তুচ্ছ বিষয় নিয়ে আমরা কি করি, জেদ ধরে বসে থাকি। অনেক সময় বিষয়টা খুব সামান্য, কিন্তু সেটা নিয়েই হয়তো আমরা জেদ ধরে বসে থাকি। আর সেই জেদ, সেই রাগ, সেটা তখন মূলত অন্যের নয়, আমাদের নিজেদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জেদ কিভাবে আমাদের জীবন নষ্ট করে, চলুন আমরা এর পর্যায়ক্রমিক কিছু দিক দেখি। সম্পর্ক নষ্ট, সম্পর্ক ধ্বংস। হয়তো আমরা বছরের পর বছর ধরে গড়ে ওঠা যে বিশ্বাস ও ভালোবাসার সম্পর্ক, সেই সম্পর্ক আমরা হয়তো অনেক দিন যত্নে রেখেছি, কিন্তু যদি বিষয়টা এমন হয় যে এক মুহূর্তের রাগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম না, আমরা এমন অপ্রিয় কথা বলে ফেললাম যে আমাদের এতদিনের গড়ে ওঠা সম্পর্কটা নষ্ট হয়ে গেছে বা হুমকির মুখে পড়ে গেল, ধ্বংস হয়ে গেল। তারপর এই যে ক্যারিয়ারের বাধা, আমাদের কর্মক্ষেত্র বা ব্যবসায়ের ক্ষেত্রে যখন আমরা আমাদের রাগ বা জেদকে নিয়ন্ত্রণ করতে পারি না, নিয়ন্ত্রণ করতে না পেরে আমরা হয়তো আমাদের যে ক্লায়েন্ট থাকে তাদের সাথে হয়তো আমরা এমন ভুল ব্যবহার করে ফেললাম, যেটা মূলত ওই যে দীর্ঘদিনের যে পরিশ্রম, দীর্ঘদিনের পরিশ্রমের ফলে গড়ে ওঠা যে এতদিনের সম্মান, সেটা ম্লান হয়ে গেল। দীর্ঘদিনের পরিশ্রমটাই ম্লান হয়ে গেল একটা ভুল ব্যবহারের কারণে। তারপর যেটা হয় যে মানসিক শান্তি, যারা জেদি, যারা রাগী, তারা কখনোই মানসিকভাবে শান্তি পান না, কখনোই না। সব সময় তাদের মনের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করে। আর মানসিক শান্তি যদি না থাকে, তাহলে আর কোনো কিছুতেই কোনো লাভ নেই। মূলত এই যে এই এই যে আমাদের এই জেদের কারণে আমরা এই যে আমাদের এই সম্মান, দীর্ঘদিনের অর্জন, এগুলো হারিয়ে ফেলি, হারাতে বসি। তাহলে কি উপায়ে আমরা এই এই বিষয়গুলো থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো? উপায় কি? মূলত পৃথিবীতে মৃত্যু ছাড়া সকল সমস্যারই সমাধান রয়েছে, যদি আমরা চাই। যদি আমরা সেই সমস্যার সমাধান করতে চাই, তাহলে সমাধান আছে। আমরা চাইলে এই কিছু পদক্ষেপ নিতে পারি। যেমন আপনি 10 পর্যন্ত গুনুন। যখন আপনার প্রচণ্ড রাগ হবে, তখন আপনি কোনো কথা বলে ফেলবেন না, আপনি মাটির দিকে তাকান, আপনি লম্বা দম নিন এবং ফেলুন। আপনি 10 সেকেন্ড অপেক্ষা করুন, 10 পর্যন্ত গুনতে পারেন আপনি মাটির দিকে তাকিয়ে। আপনি দেখবেন যে রাগের তীব্রতা, যে তীব্র রাগ ছিল, সেই তীব্রতা অনেকটা কমে এসেছে। তারপর আপনি স্থান পরিবর্তন করুন, অর্থাৎ যে জায়গায় দাঁড়িয়ে বা যার উপরে আপনার রাগ হয়েছে, আপনি সেই মুহূর্তে সেই জায়গা ছেড়ে অন্য কোথাও একটু সরে যান। দেখবেন স্থান পরিবর্তনের কারণেও আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারছেন। তারপর আপনি ফলাফলের কথা ভাবুন, অর্থাৎ
এই যে আপনার জেদ হলো, আপনি নিজেকে প্রশ্ন করুন, এই জেদটা কি আপনার আগামী দিন বা আগামী সময়টা এটা নষ্ট করবে? আপনি এটা নিজের কাছে জানতে চান। দেখবেন ভেতর থেকে আপনি উত্তর পাবেন। আপনি আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পরিশেষে আমি একটাই কথা বলব, যদি জেদ যদি আপনাকে করতেই হয়, তবে তা আপনি নিজের উন্নতির জন্য করুন। অন্যকে ছোট করার জন্য নয়। কারণ এই পৃথিবীতে এই পৃথিবীতে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারাটাই হলো সবচেয়ে বড় বীরত্ব। আপনি আপনার নিজের জীবনের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন। অর্থাৎ এরকম কোনো পরিস্থিতি আপনার হয়েছে কিনা যে আপনি জেদের বশে হয়তো একটা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পরে আপনাকে আফসোস করতে হয়েছে? চাইলে আপনি কমেন্টে লিখে জানাতে পারেন। কারণ আপনার অভিজ্ঞতা এটা হয়তো অনেকের জন্য শিক্ষা হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান এবং আপনি যদি এই পরিবারের সঙ্গে থাকতে চান, তাহলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আবারও আগামীকাল রাত ৮টায় আমি ফিরে আসবো এমন কোনো নতুন অনুভব নিয়ে। ততক্ষণ আপনি খুব ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্ত থাকুন। শুভরাত্রি।